ভাবুন তো আপনার পায়ের নিচে যদি একটি আস্ত শহর লুকিয়ে থাকে, রাস্তাঘাট, স্কুল, বাজার, এমনকি গির্জাও। আপনি কি ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশন মুভি? না, এরকম বাস্তব শহর গড়ে উঠেছে পৃথিবীর নিচে কয়েকশো ফুট গভীরে। আজকের অনলাইন বিশ্ব আপনাকে নিয়ে যাবে সেই রহস্যময় আন্ডারগ্রাউন্ডের শহরগুলোর গভীরে, যেখানে দিন রাতের কোনো পার্থক্য নেই, কিন্তু ইতিহাসে ভরা এখনো দাঁড়িয়ে আছে গৌরব নিয়ে। তো চলুন নামা যাক পৃথিবীর গভীরে। ডেরিঙ্কো শহর 85 মিটার নিচে এক বিস্ময়কর। তুরস্কের কাপাডোকিয়া অঞ্চলে 1963 সালে একজন বাসিন্দা নিজের ঘরের দেওয়াল ভেঙে আবিষ্কার করেন একটি অদ্ভুত সুড়ঙ্গ। কিন্তু সেই সুড়ঙ্গটা শুধু একটা ঘরে যায়নি, গিয়েছে বিশাল একটা আন্ডারগ্রাউন্ডের শহরে, যেখানে বাস করত প্রায় 20,000 মানুষ। এর নাম ডেরিঙ্কো আন্ডারগ্রাউন্ড সিটি। প্রায় 18 তলা গভীর এই শহর ছিল স্কুল, গির্জা, খাদ্য গুদাম, পানির কুয়া, এমনকি পশু রাখার ঘরও। তারা দিনের পর দিন মাটির নিচে থেকেছে বাইরের আক্রমণ থেকে বাঁচতে। একবার ভেবে দেখুন, মাটির নিচে আলো বাতাস ছাড়া কিভাবে এত নিখুঁতভাবে একটি শহর গড়ে তোলা যায়। ঠান্ডা যুদ্ধের আন্ডারগ্রাউন্ড বাংকার। 1960 থেকে 70 দশকে যখন ঠান্ডা যুদ্ধের উত্তেজনা পৃথিবীর তুঙ্গে, তখন পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি হতে থাকে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড বাংকার। ব্রিটেনের আন্ডারগ্রাউন্ড বাংকার একটা পুরো শহর, যেখানে পারমাণবিক যুদ্ধ হলেও সরকার চলতে পারবে। এই বাংকারে ছিল 4000 লোকের থাকার ব্যবস্থা, হাসপাতাল, রেডিও স্টেশন, এমনকি রানীর জন্য আলাদা কক্ষ। এই বাংকারগুলো ছিল খুবই গোপন, সাধারণ মানুষ জানতেই পারত না সেগুলো কোথায়। আসলে এখনো অনেক বাংকার গোপনেই রয়ে গেছে। মডার্ন আন্ডারগ্রাউন্ড সিটি। বর্তমানে আমরা আন্ডারগ্রাউন্ড সিটি হিসেবে ব্যবহার করি, যেমন কানাডার মন্ট্রিয়েল RESO। এটা একটি বিশাল আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক, প্রায় 33 কিলোমিটার পথ, 2000 দোকান, অফিস, থিয়েটার, সবকিছুই যেন মাটির নিচে। শীতপ্রবণ অঞ্চলে এটা অত্যন্ত দরকারি, কারণ -30 ডিগ্রিতেও মানুষ এখানে হাঁটে, কেনাকাটা করে, গরম ওয়েদারে যেন চলাফেরা হয়। এটা আধুনিক শহরের নিচে যেন আরেকটি আধুনিক শহর। এটা সত্যিকার অর্থেই সিটি বেনেট দি সিটি। প্রিয় দর্শক, এখন কথা হলো আন্ডারগ্রাউন্ড সিটি কেন বানানো হতো। যুদ্ধ ও হামলা থেকে বাঁচতে, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে, শীত বা গরম থেকে পরিত্রাণের জন্য, কখনো ধর্মীয় কারণে সুরক্ষিত উপাসনার জায়গা। এই শহরগুলো শুধু বেঁচে থাকার উপায় নয়, বরং ছিল মানুষের বুদ্ধিমত্তা ও সংকল্পের এক বিশাল উদাহরণ। তাহলে দর্শক, ভবিষ্যতে শহর কি মাটির নিচেই হতে চলেছে? বিশ্বজুড়ে জনসংখ্যা বাড়ছে তাপমাত্রা, পরিবেশ হুমকির মুখে। অনেক বিজ্ঞানী বলছে ভবিষ্যতে শহর হতে পারে মাটির নিচে, কেননা মাটি ঠান্ডা রাখে, শব্দ কম থাকে, আর আক্রমণ থেকে অনেকটাই সুরক্ষিত। তাহলে কি আজকের এই গোপন শহরগুলো ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে? আপনার কি মনে হয়, পৃথিবীর নিচে কি বসবাস করা সম্ভব? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে অনলাইন বিশ্বকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আবারও হাজির হব। দেখা হবে নিচের পরের শহরে। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম ইমন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।